হ্যালো বন্ধুরা, শাশুড়ি মা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আমি আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বানাবো মাছ ভাপা। মাছ ভাপা বানানোর জন্য দেখো আমি এখানে রুই মাছের পিসগুলোকে নিয়ে নিয়েছি, গাদার পিসগুলো, আর একটা লেজা নিয়েছি। আমি লেজা খেতে ভালোবাসি, সেই জন্য লেজাটা নিয়েছি। আমি কীভাবে কী রেসিপিটা করছি তোমাদেরকে শেয়ার করো, তোমরা দেখতে থাকো। দেখো আমার মাছে তো আগেই নুন মাখিয়ে রেখেছি। আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। যেহেতু মাছ ভাপা হবে, কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো, মাছটা ভালো কুক হবে, রান্নাটাও খেতে ভালো হবে। দেখো দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। তোমরা যে যতটুকু মাছ সেই হিসাবে লঙ্কার গুঁড়ো নেবে। এখানে দেখো নিয়ে নিয়েছি টমেটো বাটা। টমেটো বাটাটা আমার অতটা লাগবে না, অল্প পরিমাণে লাগবে। দেখো এখানে নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাজু বাদাম আর সাদা তিল বাটা। আমি সবটাই দিয়ে দেবো এখানে। আর এখানে দেখো আমি দিয়ে দেবো টক দই। টক দইটা আমার এটাই লাগবে, এটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেবো, নিয়ে তোমাদেরকে আবারও শেয়ার করে তোমরা দেখতে থাকো। আর দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন। অবশ্যই নুনটা দিতে হবে, নুন না দিলে যে কোনো খাবারের স্বাদই আসবে না। এবার আমি মেখে এটা রেখে দেবো। ধনে পাতাটা আমার শেষ হয়ে গেছে, ধনে পাতাটা থাকলে ভালো হতো, ধনে পাতা দিয়ে মাখিয়ে রাখতাম, ম্যারিনেট করা থাকতো। এটা আমার এইভাবে আধা ঘন্টা ম্যারিনেট করা থাকবে। আর যখন করব তোমাদেরকে আবারও শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেবে। আর দিব আর একটু ওপর দিয়ে সরষের তেল ছড়িয়ে দেবো, দিলেই ম্যারিনেট করে চাপা দিয়ে থাকবে। দিয়ে এইভাবে আমার ম্যারিনেট করে থাকবে, চাপা দেওয়া থাকবে। যখন রান্নাটা করব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, পুরো রান্নাটা দেখবে এবং কিভাবে কি করলাম এইভাবে করে খাবে, খেয়ে কমেন্ট করে জানাবে তোমাদের রান্নাটা কেমন লেগেছে। দেখো এইভাবে চাপা দিয়ে আমার থাকবে প্রায় 1 ঘন্টার উপরে। 1 ঘন্টা বাদে আমি যখন করব তোমাদেরকে আবারও শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এবার আমি কড়াতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কালা জিরে, আর দেবো সরষের তেল। আর দেখো মাছটা কতক্ষণ রেখে দিয়েছিলাম। দেখো এবার মাছটা আস্তে আস্তে আমি দিয়ে দেবো। তেলটা একটু হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেবো। দেখো এই জায়গাটা ধুয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো, যেহেতু মাছটা আমার রান্না হবে, সিদ্ধ হতে সময় সিদ্ধ হবে, তো সেই জন্য জলটা দিলে ভালো সিদ্ধ হবে। দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো মাছটা এবার উল্টে দেবো। একটা দিক হয়ে গেছে, আমি আস্তে আস্তে ধরে করতে হবে, যেহেতু মাছটা আমার কাঁচা মাছ। দেখো আর এক পিঠটা হয়ে গেলে নামিয়ে নিয়ে তোমাদেরকে শেয়ার করবো। দেখো রান্নাটা আমার হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। কত সুন্দর কালার এসেছে, অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। এই কাই দিয়েই ভাত খাওয়া যাবে, গরম গরম এই কাই দিয়ে। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি, তোমরা অবশ্যই দেখে নিয়ে কমেন্ট করে জানাবে আমার এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ।